দেখো এমএস ওয়ার্ডের এবার যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেই গ্রুপটার নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। হোম ট্যাবের ভিতরেই ক্লিপবোর্ড বলে একটা গ্রুপ আছে, এই গ্রুপটার নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। এই ক্লিপবোর্ড গ্রুপের 1 2 3 4টে অপশান অলরেডি করেছে, তো করেছে না? কাট, কপি, পেস্ট। এমএস পেন্টেও আছে, নোটপ্যাডেও আছে, ওয়ার্ডপ্যাডেও আছে, অর্থাৎ সারা জীবন কাজে লাগবে একই জিনিস। এই নতুন একটা অপশান আছে এখানে যেটার নাম হচ্ছে ফরম্যাট পেন্টার, এটা আমরা জানি না, তবুও কাট, কপি, পেস্ট সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। আচ্ছা বলো দেখি, কাটের শর্টকাট কি? তো কন্ট্রোল এক্স, তাই না? এখানে কাটের চিহ্নটা কাঁচির মতন দিয়েছে, মানে কাট করে দেওয়া হবে, ঠিক আছে, কাঁচির মতন দিয়েছে। কপি এটা দিয়েছে পেস্টের এই সিম্বল, আর ফরম্যাট পেন্টারটা ব্রাশের মতন দিয়েছে একটা, ঠিক আছে। আচ্ছা এই তিনটা অপশন। কোনো লেখা সিলেক্ট করা লেখাকে কাট করলে কি হয়? বাদ চলে যায় কোথায়? রিসাইকেল বিনে না, কোথায় গিয়ে জমা হয় বলো? যখন কোনো সিলেক্টেড কোনো অংশকে সিলেক্ট করে আমরা কাটে ক্লিক করি, সেই অংশটা কিন্তু ওখানে থাকে না, কেটে যায়, কেটে গিয়ে কম্পিউটারের কোনো একটা জায়গায় জমা হয়ে থাকে। সেই জায়গাটা কোথায়? ডাস্টবিন না? বলেছি তোমাদের, লেখা আছে ক্লিপবোর্ডে বা বাফারে। দেখো যখন আমরা কাট করি, দিস অপশান ইউজ টু কাট দ্য সিলেক্টেড টেক্সট ফ্রম দ্য ডকুমেন্ট অ্যান্ড স্টোর ইট ইন ক্লিপবোর্ড বা বাফার এরিয়া, যেটা র্যামের মধ্যে থাকে। র্যামের কাজ তো বলেছি, কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ তুমি ওখান থেকে নিতে পারবে, মেশিন যতক্ষণ অন আছে, মেশিন যেই অফ হয়ে যাবে আর পাবে না। তাহলে কাটের কাজ হচ্ছে সিলেক্ট করা অংশকে, এই যে লেখা, তুমি এখান থেকে ইউ ক্যান ইজিলি চেঞ্জ, সিলেক্ট করলে, এবার কাটে গিয়ে ক্লিক করলে, আর আছে লেখাটা নাই। কোথায় জমা আছে? র্যামে না, ক্লিপবোর্ডে। র্যামের মধ্যেই ক্লিপবোর্ডে, ঠিক আছে। কি বলবে? ক্লিপবোর্ডে। অনেক সময় ওইটাকে বাফারও বলা হয়, ঠিক আছে, ক্লিপবোর্ডে। আচ্ছা এবার ওই লেখাটাকে আনতে চাইছি আমি, আবার কি করে আনবো? যেটা ক্লিপবোর্ডে জমা থাকে সেটাকে কি করে ফেরত নিয়ে আসা যায়? আনডু না, পেস্ট করে। হ্যাঁ পেস্ট করলেই তো চলে আসে, দেখলাম না, কাট করে বা কপি করে আমরা পেস্ট করতাম, পেস্ট করলেই তো বসবে এসে। তাহলে কার্সার যেখানে থাকবে, তুমি যখন পেস্টে ক্লিক করবে দেখো বসে যাচ্ছে, এবং একটা নয়, যত খুশি পেস্ট করতে পারো। পরে বসালাম তাই পরে বসছে, তুমি এখানে ক্লিক করে বসাও, এখানে বসবে। কার্সার যেখানে থাকবে সেখানে বসাতে পারবে। কার্সারটাকে শেষে নিয়ে গেলে, ধরে নাও কার্সারটাকে আমি এই শেষে নিয়ে এলাম, এগুলো ডিলিট করে দিই, কার্সারটাকে এই শেষে নিয়ে এসেছি, এখানে গিয়ে পেস্ট করলাম, বসছে। এবার অন্য একটা লেখা সিলেক্ট করলাম, যে এই লেখাটা বায়োডাটা লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে এবার কপিতে ক্লিক করলাম। বায়োডাটা লেখাটা তো এখানে থেকে গেল, কিন্তু এর একটা কপি ক্লিপবোর্ডে গিয়ে জমা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার এটাকে যদি পেস্ট করি, এবার বলো কোনটা আসবে? এই লেখাটা আসবে না বায়োডাটা আসবে? বায়োডাটা আসবে। এবার পেস্ট করলে কি আসছে? বায়োডাটা আসছে, আগের লেখাটা আসছে না। এবার অন্য কিছু যদি কপি করি, a + b হোল স্কোয়ারটাকে সিলেক্ট করলাম, দিয়ে এটাকে আমি আবার কপি করলাম, বা কাট যা খুশি করো। এবার যদি পেস্ট করি কে আসবে? a + b হোল স্কোয়ার আসছে, তাই না? তাহলে আগের লেখাগুলো পাবো কি? তাহলে কাট করো বা কপি করো, ক্লিপবোর্ডে আমরা লাস্ট যেটা করব সেটাই জমা থাকছে, দিয়ে আমরা সেটাকে নিয়ে আসতে পারছি। কাট, কপি, পেস্ট সম্বন্ধে তাই লেখা আছে, ভালো করে দেখে নাও। দেখো কাট সম্বন্ধে তো এটাই লেখা আছে যে ওটা কেটে গিয়ে জমা হয়, কপি করলে ওর একটা কপি জমা হয়, আর পেস্ট কি করতে পারি? পেস্টের সাহায্যে উই ক্যান ইনসার্ট দ্য ক্লিপবোর্ড আইটেম ইন দ্য ডকুমেন্ট। ওকে, কিন্তু এমএস ওয়ার্ডে একটা মজার জিনিস দেখো, তুমি ক্লিপবোর্ডের ভেতরে 24টা আইটেমকে স্টোর করে রাখতে পারবে, মানে 24টা জিনিসকে কাট বা কপি করে রেখে দিতে পারবে, এবং যাকে যখন খুশি পেস্ট করতে পারবে। তাহলে আমার আগেকার ওই লেখাগুলো কি পাবো আমি? এই যে আমি তো আগে বায়োডাটাও করেছিলাম কপি, আবার ইউ ক্যান ইজিলি এটাকেও করেছিলাম। তাহলে আমি চাইছি বায়োডাটাকে পেস্ট করতে, পেস্ট করলে কি আর বায়োডাটা আসবে? আসবে না। এক্ষেত্রে কি করতে হবে তোমাদের? এক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে এইটা করতে হবে, এই ক্লিপবোর্ডকে খুলে রাখতে হবে। ক্লিপবোর্ড খোলা রেখে যদি কাট, কপি, পেস্ট করো তবে হবে, না হলে হবে না। ক্লিপবোর্ড খুলবে কি করে? এই কোণার এই চিহ্নটা দেখো, দেখতে পাচ্ছ? এইটাতে ক্লিক করবে। এখন লাস্ট কোনটা আছে? a + b হোল স্কোয়ারটা আছে। এবার তুমি কপি করো, এবার ইউ
ইউ কপি করলে, ইউকে কপি, কে জমা হলো? ইউ। ক্যানকে কপি করলাম শুধু, কপি। চেঞ্জ কপি করলাম, কন্ট্রোল প্লাস সি। ইজিলি কপি করলাম, কন্ট্রোল প্লাস সি। কতগুলো আইটেম স্টোর হলো আমার? এইখানে কতগুলো আইটেম স্টোর হলো? ক্লিপবোর্ডে কটা স্টোর হয়েছে? 1 2 3 4 5টা। আরও কতগুলো স্টোর করতে পারবো? 24-এর মধ্যে 5টা স্টোর হয়েছে, ম্যাক্সিমাম কতগুলো পাবো আমি? 24টা, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা 1 2 3 4 5টা স্টোর করেছি, আর আরও আমরা বাকিটা স্টোর করতে পারবো। দেখতে পাচ্ছ 24-এর মধ্যে 5টা স্টোর হয়ে আছে। এবার আমাকে জাস্ট একটা কথার উত্তর দাও, এবার যদি আমি পেস্টে ক্লিক করি কোনটা পেস্ট হবে? 5টার মধ্যে কোনটা পেস্ট হবে? লাস্ট যেটা করেছি সেটা পেস্ট হবে। লাস্ট কোনটা করেছি? ইজিলিটা, ওইটা লাস্টে করেছি আমরা, তাই না? লাস্টেরটাই পেস্ট হবে, ইজিলি পেস্ট হচ্ছে। এগুলো কি করে নেবো? এগুলো ক্লিক করো, এরপরে ইজিলি ক্যান চেঞ্জ, তাহলে ইজিলি ইউ ক্যান চেঞ্জ। তারপরে আমি যখনই ক্লিক করব সেটাই চলে আসবে, যেটার উপর ক্লিক করব সেটাই চলে আসছে। বুঝতে পারলে? আমি এটার উপর ক্যানের উপর ক্লিক করলাম। এবার যদি পেস্ট করি, বলো কে পেস্ট হবে? জাস্ট পেস্টে ক্লিক করলাম, ক্যান পেস্ট হয়েছে। কেন? ক্যান সিলেক্ট হয়ে আছে। বুঝতে পারলে? ক্যান সিলেক্ট হয়ে আছে। তাহলে 24টা আইটেম আমরা ক্লিপবোর্ডে স্টোর করে নিতে পারবো, এবং এই আইটেমকে যখন যেখানে খুশি আমরা ডকুমেন্টে পেস্ট করতে পারি। ক্লিপবোর্ড যদি বন্ধ করে দিই এখান থেকে, তাহলে কি হবে? আমি লাস্ট যেটাকে সিলেক্ট করেছি সেটাই আমাদের পেস্ট হবে। ওকে, আবার ক্লিপবোর্ড খুলে নাও, তাহলে আবার দেখতে পাবে। কিন্তু ফার্স্ট টাইম ক্লিপবোর্ড খুলে তোমাকে কপি করে রাখতে হবে। ক্লিপবোর্ড যদি বন্ধ থাকে এই অবস্থায় যদি কপি পেস্ট করতে থাকো, তাহলে লাস্ট একটাই করেই আইটেম কপি পেস্ট করতে পারবে তুমি। ওকে, এইটাকে যদি ক্লিয়ার করে দাও, ক্লিপবোর্ড ক্লিয়ার করে দিলাম। কিছু আছে ক্লিপবোর্ডে? আর পেস্টে ক্লিক হচ্ছে? আচ্ছা, কাট কপিতে ক্লিক হচ্ছে? কেন হচ্ছে না? ক্লিয়ার অল করলাম, যে কারণে পেস্ট হবে না মানছি, কিন্তু কাট কপির কাজ তো আলাদা। তাহলে কাটও ইনঅ্যাক্টিভ কেন? কেননা সিলেক্ট না করলে তো কাট করা যায় না। তাহলে সিলেক্ট করো, দেখো তুমি কাটও করতে পারবে, কপিও করতে পারবে। বোঝা গেল? সিলেক্ট বাইরে চলে আসো, দেখো কাটও হবে না, কপিও হবে না। এবার সিলেক্ট করে যখনই তুমি কোনো কিছুকে কপি করে নেবে, ক্লিপবোর্ডে জমা হয়ে গেল, তার মানে পেস্ট অ্যাক্টিভ হয়ে গেল, পেস্ট অপশানটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার তোমার এটা থাক না থাক, যখন খুশি পেস্টটা করতে পারবে, কাট কপি না হোক পেস্ট করতে পারবে, কারণ ক্লিপবোর্ডে কিছু আছে, মানে ওর পেটে খাবার আছে, ওটাকে আনা যাবে, বুঝলে কিনা? ঠিক আছে, না হলে আনা যেত না। নেক্সট আরেকটা অপশান আছে ওখানে, যেটার নাম হচ্ছে কি ফরম্যাট পেন্টার। এইটার কাজ কি? দেখো, ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে স্টাইল কপি করে। এমনি নর্মাল কপি পেস্টের কাজ হচ্ছে কোনো লেখাকে কপি করে পেস্ট করে দেওয়া যায়, কিন্তু ফরম্যাট পেন্টার কি করে? কোনো লেখার স্টাইলকে কপি করে। সাপোজ ধরে নাও এইটা এই স্টাইলে আছে, মানে ও খুব সেজে গুজে আছে, বললাম ওই স্টাইলটা অন্য লেখাকে দিতে হবে। এই স্টাইলটা এই লেখাটাকে দাও, এ সাজেনি খুব একটা বেশি, সাজা গুজা নাই, একে সাজিয়ে দাও। তাহলে তো একে আবার একে যেভাবে সাজিয়েছো আবার নতুন করে ওইভাবে সাজাতে হবে? দরকার নাই, এর সাজাটাকে কপি করো, এর উপর দিয়ে দাও, ও সেই সাজে সেজে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে? এই অপশানটা। তাহলে এর স্টাইলটাকে নিয়ে নিই, সিলেক্ট করো, যে কোনো একটু সিলেক্ট করো, ক্লিক করো, হয়ে গেল। ক্লিক করলে ওর স্টাইল কপি করে নিও। এখন মাউস পয়েন্টার দেখো ব্রাশের মতন হয়ে গেছে, ওর স্টাইলটাকে কপি করে নিয়েছে। এইটাকে এবার কতটা সাজাবে? গোটাই সাজাবে না একটু সাজাবে? গোটাই সাজাও, সেজে। তাহলে কি বুঝতে পারলে এটার কাজ কি? এ কি করে? কোনো লেখার স্টাইলকে কপি করে অন্য লেখার পর দেওয়া যেতে পারে। ধরে নাও এই ডকুমেন্টটা খুললাম, আমি এই ডকুমেন্টটা খুললাম, তোমার এই লেখার স্টাইলটা পছন্দ হয়েছে, এই যে এই স্টাইলটা তুমি এই ডকুমেন্টের এই লেখাটার পর দেবে। ঠিক আছে, তাহলে কি করবে? এই স্টাইলে গিয়ে যে কোনো স্টাইলের একটা অংশ সিলেক্ট করে ফরম্যাট পেন্টারে ক্লিক করো, কপি করে নিল, এইখানে এই ডকুমেন্টটা খুলে এটার উপরে ব্রাশ দিয়ে বুলিয়ে দাও, যতটা বুলাবে ততটার পর অ্যাপ্লাই হয়ে যাবে। অত বড় বড় লেখা ছিল ওখানে। ঠিক আছে, এটা তাহলে ওর স্টাইলকে কপি করে আমি এখানে পেস্ট করতে পারি। আবার মনে হচ্ছে না ভালো লাগছে না আমার, এটাকে সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে আবার দিয়ে দিলাম, যা, তাহলে ওর মতন হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনো লেখার স্টাইলকে কপি করে পেস্ট করা যাবে অন্য লেখার উপর। সেটা কি করে করবে? সেই লেখাটাকে সিলেক্ট করবে,
ফরম্যাট পেন্টারে ক্লিক করবে, দিয়ে অন্য একটা লেখার পর ড্র্যাগ করে দেবে, ঠিক আছে। শর্টকাটে করতে পারো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর কী হয়, কন্ট্রোল সি এ কপি হয় আর কন্ট্রোল ভি এ পেস্ট হয়। তাহলে আমি বায়োডাটা লেখাটাকে কন্ট্রোল সি করলাম, দিয়ে ইউ এর উপর গিয়ে কন্ট্রোল ভি করে দিলে কি হবে, কি হবে, ওই বায়োডাটা লেখাটা বসে গেল, ইউ আউট হয়ে গেল এখান থেকে। এবার আমি চাইছি এই লেখাকে কপি করব, তখন শিফট কন্ট্রোল সি স্টাইল কপি হলো, শিফট কন্ট্রোল সি স্টাইল কপি হলো। ইউ লেখাটাকে সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল ভি, তাহলে দেখো বায়োডাটার মতন ইউ হয়ে গেছে, হয়নি লেখাটা। তাহলে স্টাইল কপি করার জন্য শর্টকাটে করতে গেলে শিফট কন্ট্রোল সি শিফট কন্ট্রোল ভি, নর্মাল কন্ট্রোল সি কন্ট্রোল ভি এ কপি পেস্ট হয়, লেখাটাই কপি পেস্ট হবে। এটা লেখা আছে, লেখা আছে মনে হয়, লেখা আছে, দেখে নিই আমি একবার। ফরম্যাট পেন্টার, আচ্ছা ফরম্যাট পেন্টার কাজ তো বলেছি, দিস অপশান ইজ ইউজ টু কপি এনি সিলেক্টেড টেক্সট ফরম্যাট, মানে ওর স্টাইলটাকে, অ্যান্ড পেস্ট ইট অন দ্য অ্যানাদার সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ। প্রথমে লেখা সিলেক্ট করবে, ফরম্যাট পেন্টারে ক্লিক করবে, ড্র্যাগ দ্য মাউস অন দ্য অ্যানাদার টেক্সট অর প্যারাগ্রাফ। ড্র্যাগ করা বলতে মাউসটাকে ক্লিক করে টানা, এটাকে ড্র্যাগ করা বলা হয়, ঠিক আছে, টেনে দেবে। ফরম্যাট পেন্টারের শর্টকাট কি লেখা নেই, আছে তো, এই দেখো ফরম্যাট পেন্টারের স্টাইলটাকে কপি করতে গেলে শিফট কন্ট্রোল সি, আর পেস্ট করতে গেলে শিফট কন্ট্রোল ভি, আর এগুলো নর্মালি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লিপবোর্ড গ্রুপ, আমাদের ক্লিপবোর্ড গ্রুপের এইটুকু অপশান এটাই। বলো এর মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হলো কি, কাট কপি পেস্ট ফরম্যাট পেন্টার, ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটুকুটা আজকের মতন থাকবে তোমাদের, যেগুলো করালাম এইগুলো ল্যাবে প্র্যাকটিস করতে হবে, কিছু লিখবে তারপরে অ্যাপ্লাই করে করে দেখবে, ঠিক আছে। এবং এটাকে সেভ করে রাখবে। সেভ কি করে করবে, এইখানে ক্লিক করে সেভ বাটনে যাবে, সেভ বাটনে গিয়ে ক্লিক করলে ওই ডকুমেন্টটাকে অন্য নাম দিয়ে সেভ করতে পারবে। দেখো আমার এই পেজটা তো নাম আছে ক্লাস অফ সিআইটিএ বলে, এটাকে যদি সেভ করি আর নাম চাইছে, সেভ করলাম আর নাম চাইছে না, নাম চাইছে না মানে এই পেজটাই সেভ হয়ে গেল আবার, ঠিক আছে, মানে ওখানে কিছু চেঞ্জ করলে সেটা সেভ হয়ে গেল। কিন্তু সেভ অ্যাজ করলে তোমাকে ওইটা আবার নাম চাইবে, সেভ অ্যাজ করলাম দেখো আবার নাম চাইছে, এবার নাম চাইছে, তার মানে কি ওর একটা কপি তৈরি হবে, ওটা থেকেই গেল ওর একটা কপি তৈরি হয়ে যাবে সেভ অ্যাজ করলে। তাই সেভ অ্যাজ সবসময় করবে না, ঠিক আছে। দেখা গেল যে একটা জিনিস দুজন মিলে করেছে, দুই জনে ভাগ করবা, তাহলে প্রথমে সেভ করবে, দ্বিতীয়বার সেভ অ্যাজ করবে, অন্য নাম দিয়ে দেবে। সেভ করলে নাম চাইবে কখনই, যখন সেটার নাম দেওয়া থাকবে না। প্রথমেই যদি নাম দেওয়া না থাকে তবেই তোমার সেভ করলে নাম চাইবে, আদারওয়াইজ কোনো নাম দেওয়া থাকলে আর নাম চাইবে না, ঠিক আছে। সেভ করে নেবে।